কখনো আমরা নিজেদের বহুকাঙ্ক্ষিত কোনো কিছু পেতে নিজেদের জীবনটাকে পুরোপুরি বিলীন করে দেই, এইটা ভেবে যে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলে হয়তো জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে। কিন্তু এসবের পেছনে ছুটতে যে কেউ নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। ঠিক তেমনই একটি সিনেমার গল্প নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে। এই সিনেমাতে আমাদের সমাজের কিছু বাস্তব চরিত্র তুলে ধরা হয়েছে, যেখানে মানুষ নিজের জীবনের ভালো থাকার উদ্দেশ্য নিজের মতো করে বেছে নিয়েছে। এই সিনেমাটির প্রধান চরিত্র একজন বাবাকে নিয়ে, যিনি নিজের সেক্সুয়াল লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের মেয়ের বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, যার সাথে নিজের থেমে যাওয়া সেক্সুয়াল অ্যাক্টিভিটি পুনরায় উজ্জীবিত করতে মরিয়া হয়ে ওঠে। তবে সিনেমাটি অশ্লীল কিছু থাকলেও শেষ অংশে আমাদের সমাজের জন্য একটি শিক্ষণীয় বার্তা বহন করে। বলছিলাম 1999 সালে মুক্তি পাওয়া এবং 5টি বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার প্রাপ্ত সিনেমা আমেরিকান বিউটির কাহিনী। সো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একটি মেয়েকে, যে একটি বিছানায় শুয়ে কাউকে বলছে বাবা তো এমন হওয়া দরকার যিনি সমাজের নিয়ম নৈতিকতার মধ্যে দিয়ে চলবে। এমন বাবা যেন না হয় যে মেয়ের বান্ধবীর দিকে কুদৃষ্টি দিবে। আমি বিরক্ত হয়ে উঠেছি আমার বাবার এমন আচরণে। আমার বাবা যদি এমন চরিত্রের জন্য শাস্তি পেত তাহলে আমি ভীষণ খুশি হতাম। এ কথা শুনে পাশে থাকা লোকটি বলে, আমি তোমার বাবাকে শাস্তি দিব, তুমি কি আসলেই এমনটা চাও? মেয়েটি সোজা হয়ে বসে এবং বলে, হ্যাঁ আমি এইটাই চাই। অন্যদিকে লেস্টার ব্রাইনহাম নামে এক লোক জনসমাগমে নিজের পরিচয় দিচ্ছে। সে একটি ম্যাগাজিনে কাজ করে। সে সবাইকে বলছে আমার বয়স এখন 42 বছর, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর পর আমার মৃত্যু হবে। এই কথা শুনে উপস্থিত সবাই ভাবতে থাকে লোকটি এমন কথা কেন বলছে। আসলে লেস্টার ব্রাইনহাম নামের লোকটি নিজের জীবনে দুর্ভোগ পোহাচ্ছে। তার জীবনটা ভীষণ একগুঁয়ে হয়ে গিয়েছে। তার জীবনের সব রকম আনন্দ উল্লাস থমকে গেছে। আসলে সে তার বৈবাহিক ও কর্মজীবনে খুশি ছিল না। এরপর আমরা গোলাপ হাতে মধ্যবয়সী যে ভদ্রমহিলাকে দেখতে পাই, যিনি লেস্টার ব্রাইনহামের স্ত্রী ক্যারোলিন। ক্যারোলিনের একটাই স্বপ্ন, তারা যে শহরে থাকে সেখানকার টপ লেভেলের রিয়েল এস্টেট এজেন্ট হওয়া। লেস্টার ও ক্যারোলিনের একটি মেয়ে রয়েছে যার নাম জেইন। তাদের মেয়ে জেইনও নিজের জীবন নিয়ে হতাশাগ্রস্ত, কারণ জেইন নিজের শারীরিক গঠন নিয়ে সন্তুষ্ট ছিল না। জেইন ভাবে সে দেখতে অন্যদের মতো আকর্ষণীয় নয়, যে কারণে জেইন তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী নয়। এই ছোট পরিবারে কেউ ভালো নেই, সবাই যে যার সমস্যা নিয়ে হতাশাগ্রস্ত। পরবর্তী দৃশ্যে লেস্টার তার অফিসে বসে কাজ করছিল। তখন লেস্টারকে তার বস নিজের ক্যাবিনে ডাকে এবং বলে, আমাদের কোম্পানি এখন বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কর্মী ছাঁটাই করব। এইটাই তোমার শেষ সুযোগ। তুমি যদি এখন কোম্পানির জন্য ভালো কিছু করতে না পারো তাহলে কোম্পানি তোমাকে চাকরি থেকে বাদ দিতে বাধ্য হবে। এইসব শুনে লেস্টার হতাশ হয়ে পড়ে। এরপর লেস্টার আর ক্যারোলিন অফিস শেষ করে একসাথে বাড়ি ফিরে এবং দেখতে পায় পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে এবং তাদের আসবাবপত্র গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিচ্ছে। রাতে লেস্টার, ক্যারোলিন এবং জেইন একসাথে ডিনার টেবিলে আসে। জেইনের বাবা তাকে সময় দেয় না, এটা নিয়ে জেইন অভিযোগ করে এবং রাগ দেখিয়ে সেখান থেকে উঠে কিচেনে চলে আসে। এরপর জেইনের বাবা তার মেয়ের রাগ ভাঙাতে তার পেছনে পেছনে কিচেনে চলে আসে। তারা কথা বলছিল, এমন সময় দেখা যায় একটি ছেলে তাদের ভিডিও বানাচ্ছে। অন্যদিকে ক্যারোলিন একটি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, এজন্যই নিজের বাড়িটি পরিষ্কার করতে শুরু করে। বাড়িটি পরিষ্কার করার পর সে কাস্টমার আনে, এরপর বাড়িটি কেনার জন্য তাদেরকে উৎসাহ দেয়, কিন্তু দিন শেষে কেউ বাড়িটি কিনতে চায় না। সে ব্যর্থ হয়, তার ব্যবসা ভেঙে পড়বে এই ভেবে সে কান্না করতে থাকে। সেই রাতে জেইনের স্কুলে বাস্কেটবলের প্রতিযোগিতা ছিল। জেইন নিজের বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলার সাথে বসে খেলা দেখছিল। খেলার বিরতির মাঝে জেইনের একটি
একটি ডান্সের পারফরমেন্স থাকায় লেস্টারের সাথে ক্যারোলিনও জেনের স্কুলে যায়। কিন্তু মা বাবার তার স্কুলে আসার বিষয়টি জেনের ভালো লাগেনি। তার মা বাবা তার সাথে বন্ধুস্বরূপ আচরণ করুক এটা জেন চায় না। তার বাবা মা সেখানে এসে বসে। এরপর জেনের ডান্স পারফরমেন্স শুরু হয়। যখন তারা ডান্স করছিল তখন জেনের বাবার চোখ আটকে যায় জেনের বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলার দিকে। অ্যাঞ্জেলার ডান্স পারফরমেন্স দেখে যেন লেস্টের ঘুমন্ত যৌবন জেগে উঠেছে। তার পুরো পৃথিবীটা যেন থমকে যায় আর সে অ্যাঞ্জেলাকে নিয়ে কল্পনা করতে শুরু করে। এরপর যখন তাদের ডান্স পারফরমেন্স শেষ হয় তারা গেটের বাইরে আসে যেখানে জেনের বাবা মা ছিল। এরপর লেস্টার অ্যাঞ্জেলার ডান্সের খুব প্রশংসা করে এবং তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। জেইন এটা বুঝতে পারে। এরপর জেইনের বাবা মা সেখান থেকে চলে যাওয়ার পর জেইন তার ফ্রেন্ডকে বলে, আমার বাবা তোর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কতটা সস্তা মানসিকতার বাবা। এই কথা শুনে অ্যাঞ্জেলা বলে, আমার তো তেমন কিছুই মনে হয়নি, আমার তো ভালোই লাগলো। গাড়িতে বসে জেন নিজের বাবার এমন আচরণের জন্য অ্যাঞ্জেলার কাছে ক্ষমা চাইলে অ্যাঞ্জেলা বলে, ক্ষমা চাওয়ার মতো কিছুই হয়নি, আসলে আমি দেখতে অনেক আকর্ষণীয়, তো এই জন্য কেউ আমাকে দেখলে ফ্লার্ট করার চেষ্টা করে, আমার তো ভালোই লাগে। এসব শুনে জেনের নিজের প্রতি খুব রাগ হয়, কেননা সে আকর্ষণীয় দেখতে না। তার আত্মবিশ্বাস আরো কমে যায়। এরপর অ্যাঞ্জেলা জেনকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। জেন সামনে আগাতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে ঘুরে দেখে একটি ছেলে তার ভিডিও করছে। এরপর জেন ছেলেটাকে রাগারাগি করে এবং বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে এই বিষয়টা জেনের খুব ভালো লাগে। সে রুমে এসে জানালার আড়ালে লুকিয়ে পর্দা সরিয়ে ছেলেটিকে দেখে একটু মুচকি হেসে দেয়। এদিকে বাড়িতে ফিরে লেস্টার শুয়ে শুয়ে অ্যাঞ্জেলাকে নিয়ে তার স্বপ্নের রাজ্যে প্রবেশ করে। তার এমন মনে হচ্ছিল যেন সে বহু বছর ধরে ঘুমিয়ে অতঃপর জেগে উঠেছে। পরদিন জেন যখন ওয়াশরুমে ছিল, লেস্টার লুকিয়ে জেনের ডায়েরি নিয়ে অ্যাঞ্জেলার নাম্বার বের করে এবং অ্যাঞ্জেলাকে কল করে। কথা বলতে যাবে ঠিক তখনই জেনের আসার শব্দ শুনে লেস্টার দ্রুত জেনের রুম থেকে বের হয়ে যায়। এইদিকে অ্যাঞ্জেলা কল ব্যাক করলে জেন কল রিসিভ করে। পাশ থেকে অ্যাঞ্জেলা বলে, হ্যাঁ বল, কেন কল করেছিলি? জেন বলে, কই, আমি তো কল করিনি, আমি তো স্নানে ছিলাম। এটা বলতে বলতে সে টেবিলের ওপর ডায়েরিটা দেখতে পায় যেখানে অ্যাঞ্জেলার নাম্বার ছিল। জেন বুঝতে পারে এটা তার বাবার কাজ। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে সেদিন জেন ও তার বাবার ভিডিও বানিয়েছে আর রাতে জেন তাকে বকাবকি করছিল। ছেলেটার নাম ছিল রিকি ফিস্ট। রিকি আসলে জেনদের নতুন প্রতিবেশী। জেনদের পাশের বাড়িটি তারা কিনে নিয়েছে। রিকি যখন প্রথমবার জেনকে দেখে তার ভালো লাগে। এরপর থেকে রিকি যখনই সুযোগ পায় তখনই জেনের লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। রিকির বাবা একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসার। সে খুব রাগী প্রকৃতির মানুষ। এরপর একদিন রিকি বসেছিল তার মা কিচেনে এবং বাবা পত্রিকা পড়ছিল। তখন কেউ কলিং বেল বাজায়। সে রেগে গিয়ে তার স্ত্রী ও রিকির দিকে তাকায়, কারণ বাড়িতে অন্য কেউ আসা তার অপছন্দ। সে নিজে উঠে গিয়ে দরজা খুলে দেখতে পায় দুজন লোককে। এরা আসলে গে কাপল। তারাও তাদের প্রতিবেশী ছিল। তারা ফুল ও ফল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছে এবং পরিচিত হতে এসেছে। রিকির বাবা এটা বুঝতে পারে যে তারা গে কাপল, তাই সে তাদের সাথে খুব একটা কথা বলে না। এরপর রিকির বাবা তাকে স্কুলে ছাড়তে যায় আর রাস্তায় সে রিকিকে বলে গে কাপল কত জঘন্য, তাদের লজ্জা লাগে না এসব করতে। রিকি তার বাবাকে ভীষণ ভয় পায়, তাই সে তার বাবার কথায় সম্মতি দেয়। এরপর রিকি যখন গাড়ি থেকে নামে তখন জেন ও অ্যাঞ্জেলা রিকিকে দেখতে পায়। জেন তখন অ্যাঞ্জেলাকে বলে, এই ছেলেটা এখানে কেন? জানিস সে গতরাতে আমার ভিডিও বানাচ্ছিল। এরপর অ্যাঞ্জেলা বলে, এই ছেলেটা একটু পাগল টাইপের, ওর থেকে দূরে থাকবি। এদিকে জেনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিকি তার কাছে এসে বলে, আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তোমার ভিডিও বানিয়েছি। তখন জেন বলে, আমার এমন পাগল প্রেমিক লাগবে না যে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানায়। তখন রিকি বলে, আমি পাগল নই, আমি শুধু তোমাকে জানাতে চাই। এটা শুনে জেন মনে মনে খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ক্যারোলিন নিজের বিজনেস পার্টিতে লেস্টারকে নিয়ে আসে। সেখানে যেতে যেতে ক্যারোলিন বলে,
লেস্টার তুমি সবার সাথে ভালো আচরণ করবে, বেশি কথা বলবে না, এখানে নামকরা বিজনেসম্যান থাকবে। এরপর ক্যারোলিন ভেতরে প্রবেশ করে এবং রিয়েল অ্যাসিস্ট্যান্ট নামকরা ব্যবসায়ীকে দেখতে পায়, যার নাম বাডি কেইন। তাকে দেখার পর ক্যারোলিন তার সাথে পরিচিত হতে যায়। লেস্টার এসব লক্ষ্য করছিল এবং ভাবতে থাকে ক্যারোলিন নিজের সাকসেসের জন্য সবকিছু করতে পারে। হয়তো সে বাডি কেইনের সাথে সম্পর্কে জড়াতে পারে, কারণ ক্যারোলিনের কাছে নিজের ব্যবসায় সব। এইসব ভেবে লেস্টার বাডি কেইনের সামনেই ক্যারোলিনকে কিস করে। এরপর অন্যদিকে যে মদ পান করতে শুরু করে। দিকে বাডি কেইনের সাথে গল্প করতে করতে ক্যারোলিন আত্মহারা হয়ে পড়ে। রিকি তখন লেস্টারের কাছে এসে বলে, আমি আপনাদের নতুন প্রতিবেশী, কয়েকদিন আগেই এসেছি। এরপর লেস্টার নিজের পরিচয় দেয়। রিকি বুঝতে পারে লেস্টার কিছু একটা নিয়ে আপসেট আছে, তাই লেস্টারকে স্মোকিং এর জন্য অফার করলে সে রাজি হয়। রিকি আর লেস্টার সাইডে এসে স্মোক করে। কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে ক্যারোলিন বাডি কেইনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ক্যারোলিন বলে, আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার কোনো তুলনা হয় না, আপনি সত্যি রিয়েল অ্যাসিস্টের ব্যবসার রাজা। আপনি যদি চান তাহলে আমরা কোথাও দেখা করতে পারি। এ কথা শুনে বাডি কেইন রাজি হয়ে যায়। পার্টি শেষে লেস্টার ও ক্যারোলিন বাড়িতে চলে আসে। সেখানে এসে লেস্টার অবাক হয়ে যায়, কারণ সেখানে সে অ্যাঞ্জেলাকে দেখতে পায়। এরপর লেস্টার ফ্রিজ থেকে কিছু একটা নিতে আসলে অ্যাঞ্জেলা তার সাথে মজা নিতে থাকে। অ্যাঞ্জেলাকে দেখেই লেস্টার কল্পনার জগতে হারিয়ে যায়। এরপর ক্যারোলিন সেখানে এলে জেন বলে অ্যাঞ্জেলা তার সাথে থাকবে আজ। একথা শুনে লেস্টার শকড হয়। রাতে অ্যাঞ্জেলা আর জেন গল্প করছিল। লেস্টার তখন তাদের রুমের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। অ্যাঞ্জেলা তখন জেনকে বলে, তোর বাবা আসলেই হ্যান্ডসাম, যদি তোর বাবা এক্সারসাইজ করে বডি ফিটনেস ঠিক করে তাহলে আমি সত্যি তার সাথে ডেটে চলে যাব। হঠাৎ তারা জানালার পাশ থেকে একটি আওয়াজ শুনে চমকে উঠে। লেস্টার তখন দৌড়ে পালিয়ে যায় এবং অ্যাঞ্জেলা জানালার কাছে এসে দেখতে পায় সেখানে জেইনের নাম লেখা আর তাতে আগুন জ্বলছে। তারা বুঝতে পারে এটা রিকির কাজ। এসব দেখে জেইন অ্যাঞ্জেলাকে জানালার পাশ থেকে চলে আসতে বলে, কিন্তু অ্যাঞ্জেলা জানালার পর্দা সরিয়ে অন্যরকম অঙ্গভঙ্গি করে। এদিকে রিকি আসলে তাদের ভিডিও বানাচ্ছিল। অ্যাঞ্জেলা সামনে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি করার পরও তার নজর ছিল পাশে থাকা জেনের দিকে, কারণ তার জেনকেই ভালো লাগতো। এদিকে অ্যাঞ্জেলার মুখে নিজের প্রশংসা শুনে লেস্টার পুরনো ডাম্বেল খুঁজে আনে। এরপর সে নগ্ন হয়ে জানালার কাছে এসে এক্সারসাইজ করতে শুরু করে, কারণ সে অ্যাঞ্জেলার চোখে হিরো সাজতে চায়। দিকে রিকি লেস্টারের কর্মকাণ্ড দেখে এবং তার ভিডিও বানাতে শুরু করে। হঠাৎ রিকির বাবা তাকে ডেকে পাঠায়। এরপর দেখা যায় অ্যাঞ্জেলা বাথটাবে স্নান করছে। তখন সেখানে লেস্টার আসে। লেস্টারকে দেখে অ্যাঞ্জেলা বলে, আজকাল তুমি খুব এক্সারসাইজ করছো দেখছি। জানো, আমার মাথায় সারাদিন নোংরা চিন্তা ভাবনা আসে। এখন আমি চাই তুমি আমার স্নান করিয়ে দাও। অ্যাঞ্জেলার মুখে এসব শুনে লেস্টার তাকে স্নান করাতে যায়, কিন্তু তখন দেখা যায় লেস্টার এসব স্বপ্ন দেখছে। এইসব দেখে ঘুমের মধ্যেই সে মাস্টার বেড করতে শুরু করে। এইসব শব্দে ক্যারোলিনের ঘুম ভেঙে যায় এবং সে লেস্টারকে এমন অবস্থায় দেখে চেঁচামেচি করে। তখন লেস্টারও রেগে যায়। লেস্টার প্রথমবার ক্যারোলিনের সাথে এমন আচরণ করে খুশি হয়। পরের দিন সকালে লেস্টার দ্রুত উঠে মর্নিং ওয়ার্কে যায়। সেখানে তার প্রতিবেশী গে কাপলদের সাথে তার দেখা হয়। তাদেরকে একসাথে মর্নিং ওয়ার্কে দেখে রিকির বাবা বলে, গে কাপলরা সকাল সকাল মর্নিং ওয়ার্ক করতে বেরিয়ে পড়েছে। আসলে রিকির বাবা লেস্টারকেও গে ভাবছে। এরপর লেস্টার রিকিকে দেখতে পায় আর সে তার কাছে আসে এবং গত রাতের কথা বলতে যায়। রিকি তখন ভয় পেয়ে যায় এবং কথা ঘুরিয়ে ফেলে, কারণ রিকি স্মোক করে। এ কথা যদি তার বাবা জেনে যায় তাহলে তার কপালে দুঃখ আছে। এরপর রিকি লুকিয়ে লেস্টারকে নিজের রুমে নিয়ে আসে। রিকির হাতে কি আছে লেস্টার সেটা জানতে চাইলে রিকি বলে, এটা প্রস্রাব। আমার বাবা প্রতি 6 মাস পর পর আমাকে প্রস্রাব পরীক্ষা করায়, এটা জানতে যে আমি কোনো নেশা বা মাদক দ্রব্য সেবন করি কিনা। লেস্টার তখন বলে,
কাল রাতেই তো তুমি আমার সাথে স্মোক করলে। রিকি তখন বলে, হ্যাঁ, কিন্তু এটা আমার প্রস্রাব না। আমি হসপিটালের একজন নার্সকে টাকা দেই আর সেই আমাকে এটা ম্যানেজ করে দেয়। এরপর রিকি তাকে সিগারেট না দিয়ে বক্স খুলে উইডের প্যাকেট বের করে দেয়। তখন আমরা বুঝতে পারি রিকি এইসব কাজের সাথে জড়িত। সব দেখে লেস্টার কিছুটা অবাক হয়। অন্যদিকে ক্যারোলিন বাগানে ফুল তুলতে আসে এবং গ্যারেজের ভেতর থেকে মিউজিকের আওয়াজ পায়। গ্যারেজে এসে সে লেস্টারকে এক্সারসাইজ করতে দেখে। ক্যারোলিন আগে থেকেই লেস্টারের উপর বিরক্ত ছিল, তাই লেস্টারকে এইসব করতে দেখে বকাঝোকা শুরু করে। এটা দেখে লেস্টার চুপ করে থাকে না, সেও ক্যারোলিনকে কথা শোনায়। লেস্টার যেন নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। পরদিন লেস্টার অফিসে এসে তার বসের কেবিনে আসে। এরপর সে রেজিগনেশন লেটার জমা দেয় এবং বলে, আমি এখানে আর জব করব না, কিন্তু আপনি কোম্পানির সাথে যে দুর্নীতি করছেন তার বেশ প্রমাণ আমার কাছে আছে। প্রমাণগুলো অন্য কারো হাতে যাক, আপনি নিশ্চয়ই এটা চান না। আপনি যদি আমাকে $60,000 দেন তাহলে আমি প্রমাণগুলো নষ্ট করে দিব। এতেও যদি আপনি রাজি না হন তাহলে আমি আপনার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা দিব। তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? লেস্টারের বস রাজি হয়। লেস্টার হাতে একটি ব্রিফকেস নিয়ে হাসতে হাসতে অফিস থেকে বের হয়ে যায়। এরপর লেস্টার একটি রেস্টুরেন্টে আসে নতুন কাজের জন্য এবং সে কাজটি পায়। অন্যদিকে ক্যারোলিনকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে বাড়ি কেইন আসে। এরপর ক্যারোলিনকে বলে, আমি ও আমার স্ত্রী কিছুদিনের মধ্যে আলাদা হয়ে যাব। আমার স্ত্রীর ধারণা আমি ক্যারিয়ার ছাড়া আর কিছুই ভাবতে পারি না, এজন্য সে নিজে থেকে ডিভোর্স নিচ্ছে। একথা শুনে ক্যারোলিন খুশি হয়। এরপর বাডি কেইনের সাথে ক্যারোলিন একটি হোটেলে আসে এবং তারা খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। এরপর ক্যারোলিন বলে, আমি অনেকদিন ধরে হতাশার মধ্যে ছিলাম, কিন্তু আজ আমি ভীষণ খুশি। কথা শুনে বাডি কেইন বলে, আমি যখন হতাশার মধ্যে থাকি আমি বন্দুক চালাই। ক্যারোলিন বলে, সত্যি? আমি কখনো বন্দুক চালাইনি, আমাকে শিখিয়ে দেবে? তখন বাডি কেইন বলে, ঠিক আছে, আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রিকির মা চুপচাপ বসে আছে। আসলে রিকির মা সবসময় কেমন যেন আনমনা হয়ে থাকে। রিকি তার বাড়িতে জেনকে নিয়ে আসে এবং তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর রিকি তার বাবার পার্সোনাল রুমে জেনকে নিয়ে আসে। রিকির বাবা কখনো কাউকে এই রুমে আসতে দেয় না, কিন্তু রিকি তার বাবার সংগ্রহ দেখাতে জেনকে নিয়ে আসে। এরপর সে জেনকে বলে, আমার লাইফের সবচেয়ে বেস্ট যে ভিডিওটি আমি রেকর্ড করেছি সেটি কি তুমি দেখবে? জেন সম্মতি জানালে রিকি ভিডিওটি অন করে। ভিডিওতে একটি পলিথিনের প্যাকেট দেখা যায় যেটি একটি জায়গায় মধ্যে হাওয়ায় ভাসছে। এরপর রিকি জেনকে কিছু ইমোশনাল কথা বলে। জেন এইসব শুনে রিকির প্রতি আকৃষ্ট হয়ে ধীরে ধীরে সিচুয়েশন যেন রোমান্টিক হয়ে উঠে। জেন নিজেকে সামলাতে না পেরে রিকিকে কিস করে দেয়। এরপর রাতে জেন ও তার বাবা মা ডিনার টেবিলে আসে। জেনের বাবা মা আবার ঝগড়া শুরু করে দেয়। জেনের বাবা ভীষণ রেগে যায় আর খাবারের প্লেট দেয়ালে ছুঁড়ে দেয়। এসব দেখে জেন খুব ভয় পায়, কারণ সে আগে কখনো তার বাবা মাকে এত রাগান্বিত হতে দেখেনি। জেন উঠে নিজের রুমে এসে চুপচাপ বসে থাকে। তখন ক্যারোলিন এসে জেনের রুমে তাকে বুঝানোর চেষ্টা করে, কিন্তু জেন বলে, তোমরা দুজন একরকম। জেন তার মাকে তার বাবার সাথে তুলনা করে। এটা দেখে জেনের মা খুব কান্না করতে শুরু করে, কারণ ক্যারোলিন বিশ্বাস করে যে সে লেস্টারের মতো নয়। ক্যারোলিন কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রিকি আবার জেনের ভিডিও বানাতে শুরু করে। জেন তখন জানালায় এসে সেটা দেখতে পায়। তখন জেন নিজেকে বিব্রস্ত করে ফেলে। জেন আসলে দেখতে চায় রিকি তার শারীরিক গঠন দেখার পর কি তার সাথে থাকবে নাকি তাকে ছেড়ে দেবে। রিকি জুম করে জেনকে দেখতে থাকে। তখন সেখানে তার বাবা চলে আসে এবং কিছু না বলে রিকিকে মারতে শুরু করে, কারণ তার বাবা বুঝতে পেরেছে রিকি তার পার্সোনাল রুমে গিয়েছিল। পরদিন ক্যারোলিন বাডি কেইনের ফার্ম হাউসে চলে আসে এবং বন্দুক চালানোর প্র্যাকটিস করে। ক্যারোলিন এখন তার লাইফটাকে উপভোগ করতে শুরু করছে। ক্যারোলিন বাড়িতে ফিরে দেখে তার গ্যারেজের সামনে একটি নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। সে ভেতরে এসে লেস্টারকে বলে, বাইরে ওটা কার গাড়ি? লেস্টার তখন বলে, আমি কিনেছি, এটা আমার গাড়ি।
এরপর লেস্টার ক্যারোলিনের চুলের প্রশংসা করে এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন লেস্টারের হাতে বিয়ারের বোতল দেখে ক্যারোলিন বলে সাবধানে, বিয়ার সোফায় পড়ে যাবে তো। তখন লেস্টার রেগে গিয়ে বলে তাতে কি হয়েছে, একটি সাধারণ সোফাই তো। ক্যারোলিন বলে এটা কোনো সাধারণ সোফা না, এর দাম $4000। কথা শুনে লেস্টার ভীষণ রেগে যায়। ক্যারোলিন আসলে এমনই, সে টাকাকে সবকিছুর ঊর্ধ্বে রাখে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জেন আর রিকি একটা রুমে, তারা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। এরপর তারা একে অপরের ভিডিও বানাতে থাকে। এই দৃশ্য আমরা সিনেমার শুরুতে দেখছিলাম। জেন তার বাবাকে শাস্তি দেওয়ার কথা বলছিল রিকিকে। এরপর রিকি বলে তুমি জানো এটা কত বড় অন্যায়। এরপর জেন বলে আমি আসলে মজা করে বলছি। এরপর রিকি জেনকে ভালো করে বোঝানোর চেষ্টা করে। পরদিন ব্রেকফাস্ট টেবিলে বসে জেন তার মাকে বলে অ্যাঞ্জেলা আজ আমাদের বাড়িতে আসবে এবং এখানে থাকবে। ক্যারোলিন বলে হ্যাঁ আসুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু লেস্টার এটা শুনে খুব খুশি হয়। জেন তার বাবাকে দেখে বুঝতে পারে এবং বলে তোমার জন্যই আমি অ্যাঞ্জেলাকে এই বাড়িতে আনতে পারি না, কারণ তুমি তার দিকে যেভাবে কুদৃষ্টি দাও সেটা আমার মোটেও ভালো লাগে না। এ কথা শুনে লেস্টার তাকে বকাবকি করে এবং বলে দিন দিন তুমি তোমার মায়ের মতো হয়ে উঠেছ। এদিকে রিকি স্কুলের জন্য বের হয়। আজ তার বাবা তাকে ছাড়তে যাবে না, কারণ রিকি আজ জেনের সাথে স্কুলে যাবে। লেস্টার রিকিকে দেখতে পেয়ে তাকে ইশারায় কল করতে বলে। রিকির বাবা এটা দেখে ফেলে এবং সন্দেহ করে, তাই সে রিকির রুমে এসে পুরো রুম খুঁজে দেখে, কিন্তু কিছু না পেয়ে টেবিলে রাখা ক্যামেরাটি অন করে এবং দেখতে পায় লেস্টারের এক্সারসাইজ করা সেই ভিডিও। এটা দেখে রিকির বাবা দুশ্চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে রিকি হয়তো গে, এই জন্যই সে লেস্টারের প্রতি আকৃষ্ট হয়ে এমন ভিডিও করেছে। পরবর্তী দৃশ্যে লেস্টার রেস্টুরেন্টে আসে এবং কুকিং শেফ হিসেবে কাজে জয়েন করে। সে কিচেনে কাজ করছিল, তখন হঠাৎ সে ক্যারোলিনের শব্দ শুনতে পায়, যেন সে কিছু অর্ডার করছে। লেস্টার বাইরে এসে দেখে ক্যারোলিন আর বাডি কেন গাড়িতে বসে একে অপরকে আলিঙ্গন করছে। ক্যারোলিন লেস্টারকে দেখে অবাক হয়। সে বিভিন্ন অজুহাত দিতে যায়, কিন্তু লেস্টার তাদের সাথে স্বাভাবিক আচরণ করে। এদিকে বাডি কেন এভাবে হাতে না হাতে ধরা পড়ার পর ক্যারোলিনকে অজুহাত দেখিয়ে ব্রেকআপ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। ক্যারোলিন গাড়িতে বসে উচ্চ সুরে কান্না করতে থাকে। রাতে লেস্টার বাড়িতে ফিরে রুটিন মাফিক এক্সারসাইজ করতে শুরু করে, কিন্তু তখন তার সিগারেটের নেশা ধরে, কিন্তু সে দেখতে পায় উইডের প্যাকেটটি ফাঁকা। লেস্টার উইডের জন্য রিকিকে কল করলে রিকি খাবার খেয়ে উঠে চলে যায়। রিকির বাবা তার উপর নজর রাখছিল। রিকির বাবা জানালা দিয়ে দেখতে পায় লেস্টার খালি গায়ে দাঁড়িয়ে রিকিকে অন্যরকম ভঙ্গিতে কিছু একটা দিচ্ছে। এরপর তারা সোফায় বসে নোংরা কাজ করছে বলে মনে হয়। তখন রিকির বাবা সন্দেহ আরো প্রবল হয়। এদিকে অ্যাঞ্জেলাকে নিয়ে জেন তার বাড়িতে আসে। জেন তার বাবাকে বসে থাকতে দেখে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লেস্টার চুপ করে থাকে। অ্যাঞ্জেলাকে দেখে লেস্টার খুব খুশি হয়, কিন্তু জেন সামনে থাকায় কিছু বলতে পারে না। এরপর জেন তার মাকে খুঁজতে গেলে অ্যাঞ্জেলা কিচেনে লেস্টারের কাছে আসে। লেস্টারের হাত স্পর্শ করে এবং তার বডি ফিটনেস দেখে মুগ্ধ হয়। এদিকে রিকি রুমে আসতেই তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুই লেস্টারের বাড়িতে কি করতে গিয়েছিলি? আমি তোকে এইসব নোংরা কাজ করতে দেখে নিয়েছি। এটা বলে সে রিকিকে একটি থাপ্পড় মেরে কান্না করতে করতে বলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এ কথা শুনে রিকি বলে হ্যাঁ আমি এইসব টাকার জন্য করি, আমার এ বাড়িতে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকার কোনো ইচ্ছেই নেই। এরপর রিকি যায় তার মায়ের কাছে বিদায় নিতে। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ক্যারোলিন গাড়িতে বসে কান্না করছিল আর কি সব ভেবে গাড়ির ভেতরে থাকা একটি পিস্তল বের করে সেটির দিকে তাকিয়ে থাকে। এরপর পিস্তলটি ব্যাগের ভেতরে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। দিকে জেন এসে অ্যাঞ্জেলাকে বলে আমার বাবা থেকে দূরে থাক। তখনই সেখানে রিকি চলে আসে এবং জেনকে বলে এখন যদি তোমার বাবা মাকে ছেড়ে আমার সাথে যেতে বলি তুমি কি রাজি হবে? জেন সম্মতি জানালে অ্যাঞ্জেলা তাকে বাধা দেয়, কিন্তু জেন এজন্য অ্যাঞ্জেলার সাথে ঝামেলা করে। এরপর অ্যাঞ্জেলা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে লেস্টার যখন গ্যারেজে তার এক্সারসাইজ
করছিল রিকির বাবা তখন সেখানে আসে। তিনি লেস্টারকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করলে লেস্টার বলে জানি না সে কোথায়, হয়তো অন্য কারো সাথে আছে। তখন রিকির বাবা বলে আপনার স্ত্রী অন্য কারো সাথে নোংরামো করে বেড়াচ্ছে, এটা কি আপনার ভালো লাগছে? লেস্টার তখন বলে আমরা শুধু সমাজের চোখে স্বামী স্ত্রী, আসলে তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। এবার রিকির বাবা সবটা বুঝতে পারে, তাই সে লেস্টারকে অন্যরকম ভাবে আলিঙ্গন করে এবং লেস্টার খুব অবাক হয়। এরপর সে হুট করে লেস্টারকে কিস করে দেয়। তখন লেস্টার তাকে সরিয়ে দিয়ে বলে আপনি হয়তো আমাকে ভুল কিছু ভাবছেন, আমি কিন্তু এমন নই। এ কথা শুনে রিকির বাবা সেখান থেকে চলে যায়। আসলে রিকির বাবা নিজেই একজন গে, কিন্তু এ কথা সে সবার থেকে লুকিয়ে রাখে, অন্য 10 জন পুরুষের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে। এজন্যই সে কোনো গে বা গে কাপলকে দেখলে রাগান্বিত হয়ে যেত। এজন্যই সে রিকির দিকে নজর রাখতো, এই ভেবে যে রিকি আবার তার মতো হয়নি তো। আর এই জন্যই সেদিন রিকিকে নিয়ে সে এইসব ভেবেছিল। অ্যাঞ্জেলা এদিকে জেনের সাথে রাগারাগি করে অন্য একটি রুমে আসে, সেখানে বসে সে গান শুনতে থাকে। এদিকে লেস্টার বাড়িতে এসে গানের আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে চলে আসে এবং অ্যাঞ্জেলাকে দেখতে পায়। অ্যাঞ্জেলা তখন লেস্টারকে বলে আজ আমার জেনের সাথে অনেক রাগারাগি হয়েছে, আমি ওকে বলে দিয়েছি যে আমি তোমাকে পছন্দ করি। এ কথা শুনে লেস্টার ও অ্যাঞ্জেলা একে অপরের কাছাকাছি চলে আসে। তখন অ্যাঞ্জেলা বলে আমি আসলে কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি, যে কেউ আমাকে দেখলে পছন্দ করে এটা বুঝাতে আমি আমার ফ্রেন্ডদেরকে মিথ্যা সম্পর্কের কথা বলতাম। এসব শুনে লেস্টারের মনে অ্যাঞ্জেলাকে নিয়ে যত বাজে চিন্তা ভাবনা ছিল সব চলে যায়। সে উঠে অ্যাঞ্জেলার গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। এরপর তারা খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলে। লেস্টার অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে জেনের ব্যাপারে। অ্যাঞ্জেলা বলে জেন ভালো আছে, সে এখন প্রেমে পড়েছে। এরপর অ্যাঞ্জেলা সেখান থেকে উঠে যায়। ক্যারোলিন তখনও গাড়ি চালাচ্ছিল, মনে মনে কিছু একটা ভেবে সে রাগে ফেটে পড়ে। সে দ্রুত বাড়ির দিকে আসে। জেন ও রিকি তার রুমে শুয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। এদিকে লেস্টার ভাবতে থাকে সে এতদিন যা করেছে সেটা ভুল। সে এটা বুঝতে পারে যে পরিবারের খুশিতেই তার খুশি লুকিয়ে আছে। লেস্টার তখন তাদের একটা ছবি দেখে এবং পুরনো দিনের কথা মনে করতে থাকে। ঠিক তখনই কেউ একজন তার মাথায় পিস্তল ঠেকায় এবং গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে অ্যাঞ্জেলা চমকে উঠে। রিকি আর জেন বাইরে এসে দেখতে পায় জেনের বাবার রক্তাক্ত নিখোঁজ দেহ নিচে পড়ে আছে। ক্যারোলিনও তখন সেখানে চলে আসে। তখন আমরা দেখতে পাই রিকির বাবা হন্তদস্ত হয়ে নিজের রুমে আসে এবং তার পোশাকে রক্ত লেগে আছে আর তার বন্দুকের কালেকশনের একটা জায়গা ফাঁকা। সেদিন রিকির বাবা জানালা দিয়ে যা দেখে সন্দেহ করে তা সম্পূর্ণ ভুল ছিল। আসলে লেস্টার উইডের জন্য রিকিকে টাকা দিচ্ছিল। পরে তারা সোফায় বসে এবং রিকি সেখানে বসে লেস্টারের জন্য উইড দিয়ে সিগারেট তৈরি করছিল, যা বাইরে থেকে অন্যরকম দেখাচ্ছিল। কিন্তু রিকির বাবা আসলে ভেবেছিল লেস্টার রিকিকে খারাপ কাজ করতে শেখাচ্ছে, তাই প্রতিশোধ নিতে সে লেস্টারকে মেরে ফেলে। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্যারোলিন সেখানে এসে লেস্টারের পোশাক ধরে কান্নায় ভেঙে পড়ে আর এই দৃশ্যের মাধ্যমেই সিনেমার সমাপ্তি ঘটে। সো বন্ধুরা, যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।